এই খাল খনন করা হয় ৮০-র দশকে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় খালের অনেক অংশ এরই মধ্যে ভরাট হয়ে যায়। এতে বর্ষায় ডুবে যায় ফসল আর শুষ্ক মৌসুমে সেচ সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা। দীর্ঘদিন পর আবারও ১২ কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। তাই এই খালটিকে ঘিরে এখন চলছে বিশাল কর্মযজ্ঞ। স্থানীয়রা বলছেন, খালটি খনন হলে বর্ষায় থাকবে না জলাবদ্ধতা, পাশাপাশি শুষ্ক মৌসুমে জমিতে সেচ সুবিধা পাবেন কৃষক। এতে এলাকায় বাড়বে ফসল উৎপাদনও। আবাদ পানি খুব কম ছিল, এখন যে খনন হয় পানি পাওয়া যদি যায় তাহলে মোটামুটি আবাদ আরও দ্বিগুণ পাওয়া যাবে। পানিটা থাকলে আপনার আবাদ করা ভালো হবে, সেচের ভালো হবে, ফসল করা যাবে ২-৩ বার। পানি না থাকলে তো আবাদ করা যাবে না। এপ্রিল মে পর্যন্ত যে বন্ধ থাকে, এটাতে লেয়ারটা উপরে ভাসে, তাহলে বোর্ডিং থেকে আমাদের পানি নেওয়াটা সুবিধা হয়। আর এটা যদি এখন আমাদের সুইচ গেট যদি হয়, ওভার ড্রাম যদি হয়, তাহলে আবার সেটাই হবে, জলবদ্ধতা থাকবে, মানে ৫-৬ মাস, তাহলে কৃষকের জন্য ভালো হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, শাহপাড়া খাল চালু হলে প্রায় ১২০০ হেক্টর জমিতে পাওয়া যাবে সেচ সুবিধা। খালটি খনন প্লাস এই খালের সম্মুখে আমরা রেগুলেটর নির্মাণ করব। এর মাধ্যমে আমরা বর্ষাকালের পানিটা কন্ট্রোল করব, যার ফলে শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার করে এলাকার কৃষকগণ সেচ দিতে পারবে। এখানে যতটুকু অংশ প্রতি বছর বর্ষায় ভেঙে যায়, আমরা এই অংশটুকু প্রায় ৪০০ মিটার প্রোটেক্টিভ ওয়ার্ক করে দিব। সব মিলে ভাঙন রোধ হবে, পানি কাঠামোর ফলে পানি কন্ট্রোল করা সম্ভব হবে এবং খাল খননের ফলে পানি ধারণ ক্ষমতা বাড়বে, সেচ সুবিধা বৃদ্ধি পাবে, মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। খালটিতে ভাঙন রোধে বাধা হবে ২ পার। পানি সম্পদ মন্ত্রী জানান, দীর্ঘদিনের জনদাবি অবশেষে পূরণ করছে সরকার। এই কর্মসূচিটা যখন শেষ করব, আমাদের এই এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবেন, উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে, সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এই কাজগুলো করব। সেখানে আমাদের স্বচ্ছতা আমরা নিশ্চিত করব দায়িত্বশীলতার সহিত। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ২২,৫৪,০০,০০০ টাকা। কাজ শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুনে।